আসসালামু আলাইকুম। ধর্ষণকারীর জন্য ইসলাম কি শাস্তি নির্ধারণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ধর্ষণকারীকে কি শাস্তি দেওয়া হয়েছিল? রাসূলের যুগে ঘটে যাওয়া দুইটি ধর্ষণের ঘটনা নিয়ে আমাদের আজকের ভিডিও। সুতরাং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মদিনায় এক ভদ্র মহিলা ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে এক লোক তার উপর চড়াও হয় এবং তাকে ধর্ষণ করে। লোকটি নিজের কুকর্ম শেষে পালিয়ে যায়। মহিলা এরপরে উপস্থিত লোকজনকে বলেন যে একটি লোক আমার সাথে এই কাজ করেছে। তারা একজন লোককে সন্দেহ করে ধরে নিয়ে আসে। মহিলা সাথে সাথে লোকটিকে শনাক্ত করে বলেন, হ্যাঁ, এইটি সেই লোক। লোকটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করা হয়। লোকটিকে জিজ্ঞেস করা হলে সে নিজের দোষ অস্বীকার করে। এদিকে মহিলা নিজের বক্তব্যে অনড়। কঠিন পরিস্থিতি। এমন সময়ে একজন লোক এগিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাজটি আমি করেছি। ওই লোকটি নির্দোষ, আমাকে শাস্তি দিন। তার স্বীকারোক্তির মধ্যে ধর্ষণের জন্য নিজের অপরাধ বোধ প্রকাশ পাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে বললেন, তুমি যেতে পারো। যে লোকটিকে ভুলক্রমে ধরে আনা হয়েছিল তাকেও চলে যেতে বলা হলো। যেতে বলার আগে ভালো ভালো কথা বলে দুঃখ প্রকাশ করা হলো। তারা চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ষণের অপরাধীকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করার হুকুম দিলেন। একই সাথে আমাদের শিক্ষার জন্য এটাও উল্লেখ করলেন যে লোকটি নিজের কুকর্মে এতটাই অনুতপ্ত ছিল, যদি সে পুরো মদিনাবাসীর জন্য আল্লাহর দরবারে তওবা করত তাহলে আল্লাহ তাআলা পুরো মদিনাবাসীকেই মাফ করে দিতেন। বিচার চলাকালে ভদ্র মহিলাকে একবারও জিজ্ঞেস করা হয়নি, তুমি কি পোশাকে ছিলে, তোমার পর্দা কি সহি ছিল, তুমি কেন নিজের সাথে বডিগার্ড রাখলে না, কিংবা কেন মাহরাম ছাড়া রাস্তায় বের হলে, কিছুই জিজ্ঞেস করা হয়নি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চলে যেতে পারো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছেন। আরেকবার বনু কাহিনুকার ঘটনা, যেখানে একজন মুসলিম নারীকে ইহুদি বাজারে শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল। পুরো বাজারের মধ্যে সবার সামনে তাকে বিবস্ত্র করা হয়। এই ঘটনার জের ধরেই বনু কাহিনুকাকে মদিনা থেকে বিতাড়িত করা হয়। সেই ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীদের কেউই সেই মুসলিম নারীকে একবারের জন্য প্রশ্ন করেননি তিনি কেন একা বাজারে গেলেন, কেমন ছিল তার পোশাক, কেন তিনি কোনো মাহরাম সাথে নেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই একটাই ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আরেকটি ঘটনা ঘটে। সেখানেও শাস্তি দেওয়া হয় অপরাধীকে, ভিকটিমকে নয়। সূরা আল মায়েদার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ধর্ষণের শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে বেড়ায়, তাদের আযাব কেবল এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলে চড়ানো হবে, কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহা আযাব। এখানে আরবি হার শব্দটি এসেছে হেরাবা থেকে, মানে এমন কোনো অপরাধ বা নিরীহ জনগোষ্ঠীতে আতঙ্ক সৃষ্টি করে, মানে ডাকাতি, হত্যা, ধর্ষণ, বোমাবাজি ইত্যাদি সবই এর আওতায় পড়ে, যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করাকে বোঝায়। আলেমগণদের মতে এই অপরাধগুলো আল্লাহর হক নষ্ট করার শামিল, যা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষমা করলেও তা ক্ষমা হবে না। এছাড়াও পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের শাস্তি দিতে যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয় এবং মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।